গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। আরেকটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একদম রান্নাঘরে এসে ব্লগটা শুরু করছি। সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে সব বাচ্চাদের খাইয়েটাই একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন রান্না বান্না হবে। আর আজকে সারাদিন খুব ভালো একটা ব্লগ হতে চলেছে। শিবম তো কালকে আমাদের বাড়িতে থেকে গেল, ওর মা বাবা বাড়ি চলে গেল। এই প্রথমবার শিবম আমাদের বাড়িতে থাকলো, মানে ছোট থেকে আজ পর্যন্ত কখনো মা বাবাকে ছাড়া কোনোদিন একা থাকেনি, প্রথমবার আমাদের বাড়িতে থাকলো। তো ও কাল থেকে খুব মজা করছে, দিদির সঙ্গে বোনের সঙ্গে খেলা করছে। আর বুবলু তো শিবমকে পেয়ে ভীষণ খুশি, মানে দাদা দাদা করে সারাক্ষণ পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। কালকে রাত্রিতে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত দুজনে জেগে আছে। আর এই মানে বিছানার উপর লাফালাফি খেলাধুলা চলছে। তারপরে তো দুজনকে বুঝিয়ে বাজিয়ে ঘুম পাড়ালাম। তো শিবম ওর মেসোর কাছে শুয়েছিল, তো মেসো গায়ে হাত টাত বুলিয়ে দিয়েছে, বেশ ভালোই ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় পলি ফোন করেছে যে দুষ্টু ছেলে কি করছে না করছে, রাত্রে কাঁদছিল কিনা, কোনোদিন তো থাকেনি। দিয়ে আমি যে না রে তোর ছেলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমিও তো মাসি, আমিও তো মা, অসুবিধার কি আছে, আমাদের বাড়িতে আছে। ওদেরও মানে একটু রেখে গেছে, মনটা কেমন কেমন লাগছে, কোনোদিন কোথাও একা রাখেনি। দিয়ে তারপর বলছে ও ঠিক আছে কিছু করেনি। তাই না না কিচ্ছু করেনি, কি করবো, দিদির সাথে বোনের সাথে তো খেলা করছে। বলছে কাঁদেনি, আর না কাঁদেনি, সব ঠিক আছে। যে শিবম বলছে মাসি আজকে বাড়ি চলে যাবো, ঠিক আছে তোকে দিয়ে আসবো। তা আজকে রান্না বান্না সেরে নি, দিয়ে তারপর শিবমকে দিতে যাবো। আর শিবমকে দিতে যাবো, সেই সাথে বুবলু তো আছেই, যাবে। আর বর্ণিতা বলছে আমিও যাবো। তো চ সবাই মিলে যাবো, গিয়ে ভাইকে দিয়ে আসবো। তো শিবমকে বলছে আজকের দিনটা থেকে যা না, বলছে না আর থাকবো না, একদিন থেকেছি, আবার পরে এসে থাকবো। ঠিক আছে ছুটি ছাটা পেলে আবার আসবি, এসে থাকবি। আসবো। তারপরে পলি সকালবেলা খবর দিল যে আমাদের জন্য নাকি একটা দারুণ সারপ্রাইজও রেখেছে। তো ওকে বলছি কি বল না, কিছুতেই পলিও বললো না, রাজুও বললো না, শুধু বলছে তোরা আয় না, এলেই দেখতে পাবিস। এই কথাটাই বলছে যে আয়, এলেই তোদের সারপ্রাইজটা দেবো। মানে আমি বলছি কখন যে পৌঁছাবো তার নেই ঠিক, তো ততক্ষণ তো পেটের ভেতর গুড়গুড় করবে যে কি না কি আমাদের জন্য সারপ্রাইজ রেখেছিস। তো বললো না, কিছুতেই বললো না, যে আয় তারপর দেখবি। জানি না কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আয় দুজনে হুটোহুটি করছে। বুবলুটা আয় তো হয়েছে, এবার দুজনে দুজনেই পিনেতে দাঁড়াবে। হয়েছে হয়েছে ঠিক আছে। এবার তুমি দাঁড়াও। বর্ণিতার নাচের সময় অনেক রকমের চুড়ি লাগে, তো তার জন্য আমি সবসময় ওর জন্য চুড়ি কিনি। আর এখন ওই চুড়িগুলো ছোট হয়ে গেছে, মানে বুবলুর হাতেও বড় হচ্ছে। সেই চুড়িগুলোকে বুবলু খুঁজে পেয়েছে, দিয়ে নিজে পড়ছে, দাদাকে পড়াচ্ছে, দিদিকে পড়াচ্ছে, ঠাম্মাকে, পিসিদেরকে, ওর বাবাকে, মানে কাউকে বাদ দিচ্ছে না। এতগুলো চুড়ি বের করেছে, দিয়ে দেখুন কতগুলো পরে এসেছে, দিয়ে আবার এখানে খুলে রেখে দিল। এটা পাতা, এটা পাতা। কি পাতাটা বলো, বলো দেখি বলতে পারো, বলো। কারি পাতা, তেঁতুল পাতা। তেঁতুল পাতাটা কোথা থেকে শুনলো? এটা কারি পাতা না, এটা তেঁতুল পাতা না, বলো কারি পাতা। ভেরি গুড। পাতা দিয়ে আবার সুসুরি দিয়ে দিচ্ছে গো, আমার কাছে চলে এসছে। রান্না বান্না শুরু করি, দিয়ে সকাল সকাল নিয়ে শিবমকে আবার বেরোবো। পলিদের বাড়ি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে 12 নম্বর রোডে আমরা উঠেছি। এখানে এক ভাই তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে, আর ওই ডন্ডি খেটে খেটে, হ্যাঁ ঠিক বলেছিস, ডন্ডি খেটে খেটে যাচ্ছে এই ভাই একদম তারকেশ্বর পর্যন্ত। এখনো অর্ধেক রাস্তা বাকি, আমাদের এখানটা শেওড়াপুলি থেকে অর্ধেক রাস্তা। সবাই কোথা থেকে আসছো? শেওড়াপুলি থেকে। শেওড়াপুলি থেকে আসছো, জানি বাড়ি কোথায়? বাড়ি সমুদ্রগড়। সমুদ্রগড়, ও মানে ওই কাটোয়া লাইন। হ্যাঁ। কখন বেরিয়েছো শেওড়াপুলি থেকে? আজকে 5 দিন হয়ে গেল। 5 দিন? হ্যাঁ। এই তো অর্ধেক রাস্তায় এসেছো। এখনো লাগবে 4-5 দিন লাগবে এখনো। বাবারে, সংক্রান্তিতে ঢালবো। সংক্রান্তিতে? আচ্ছা। সমুদ্রগড় থেকে আসছে, 5 দিন ধরে আসছে। শেওড়াপুলি থেকে অর্ধেক রাস্তা 5 দিনে এসছে। ও সংক্রান্তিতে গিয়ে জলটা ঢালবে, এখনো 4 দিন লাগবে তারকেশ্বর পৌঁছাতে। সমুদ্রগড়টা কোথায়? সমুদ্রগড় ইয়ে লাইন গো, কাটোয়া লাইন। নিয়ে যে বেরিয়েছি গাড়ি করে, শিবম আর থাকতে চাইলো না, শিবমকে যে দিতে যাচ্ছি আমরা। আর আমি
এগুলো হচ্ছে আদরের জায়গা, মানে এগুলো যাওয়ার নাম হলে ব্যাস আর থাকতে পারে না। প্রথমে বলছিল যাবো না, তারপরে যখন বেরিয়ে পড়েছি তখন বলছে যাবো, দিয়ে আবার যে রেডি হলো, দিয়ে সব কটাকে নিয়ে আর বাইকে ধরবে না, আবার গাড়িটাই নিতে হলো। গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম যে খুব সুন্দর করে বাঁক সাজিয়ে নিয়ে আসছে গাড়ির মতো করে পুরো। তো ভাবলাম যে একটুখানি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখি, তারপরে বুবলু আর হচ্ছে শিবম বলছে দেখবো, গাড়ি থেকে ভালো করে দেখতে পাইনি, ওই জন্য ওদেরকে নিয়ে নেমে পড়লাম। আর দেখো হনুমান শিবকে কাঁধে করে নিয়ে আসছে, দেখো সবাই মিলে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হনুমানজি শিবকে তারপরে আর একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে শিব করেছে, মানে শিবলিঙ্গ কত সুন্দর করে করেছে, সেটা দাঁড়ালাম না, একটু দেখেই চলে এলাম। তো এখনো মোটামুটি টুকটাক যাত্রী যাচ্ছে, পুরো শ্রাবণ মাসটাই যাবে। তবে এই রবিবারতে নাকি খুব ভিড় হয়েছিল বাবা বলছিলেন, মানে কেউ ভাবতে পারেনি যে হঠাৎ করে এত ভিড় হবে। যেদিন পূর্ণিমা গেছে সেদিন তো ভিড় হয়েছে, সেদিনই মেলা শেষ, আর রবিবারও ভিড় হয়েছে। আবার দেখছি আজকেও মোটামুটি শ্রাবণ মাস যতদিন আছে ততদিন চলবে এখন ভিড়টা। যত রাস্তা এগিয়ে এগিয়ে যাচ্ছে তত বিভিন্ন ধরনের সব বাঁক তৈরি করছে, কত বড় একটা শিব তৈরি করেছে। বাড়ির কাছে এইটুকু রাস্তা হেঁটে যেতে হয়, তো ভোট নিতে আবার তো চিনতে পেরে গেছে, আর দাঁড়াবে না আমাদের জন্য। শিবম অনেক আগেই দৌড়ে আর শিবম বাড়ি পৌঁছে গেছে এতক্ষণে, পরমেশ ছিল সাথে চলে গেল। আর বুবলু আমাদের ঘুমিয়ে গেল, ঘুমিয়ে ঘুমিয়ে এলো। দুপুরে ঘুমাইনি তো, ভাত টাত খেয়ে বেরিয়ে পড়লাম। আর মাসির বাড়ি আসবো আসবো করে আনন্দে আর ঘুমালো না, যে গাড়িতেই ঘুমিয়েছি। শিবাঙ্গী শিবাঙ্গী, হ্যাঁ কিছুদিন বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা ছিল। আর শিবাঙ্গী কালকে মাসির বাড়ি থেকে ফিরে আজকে মাসিকে চিনতে পারছি না, কিরে তোর বাবা কি সারপ্রাইজ দেয়, হাত দিতে যাচ্ছে গো। ওই দেখো ওই দেখো সারপ্রাইজ, সেটাই তো দেখছি। উমা চলে যাচ্ছে চলে যাচ্ছে, মুখটা বের করে ফেললো। আর বুবলু আবার একটু দেখো দেখো মা, কি এটা কি বুবলু দেখছে গো, আবার আসছে বুবলুকে ধরবে, কেমন চলে যাচ্ছে গদ গদ করে, বুবলুকে ধরবে। কত বড় কচ্ছপটা, বুবলু দেখেছো, বুবলু দেখেছো কচ্ছপ দেখেছো, পলিদের বাড়িতে এলে এই মাঠটা আমার খুব ভালো লাগে, মানে একদম ওদের বাড়ি থেকে এসেই একটুখানি মাঠ, আর দেখুন যত দূর তাকাবেন পুরো সবুজে সবুজ। আর এখন ধান গাছগুলো পুরো লেগে গেছে, কচি কচি ধান গাছ, কিছুদিন আগে রোয়া হয়েছে, আর গোছগুলো ধরেছে পুরো সবুজ, কি সুন্দর লাগছে। আবার কিছুদিন পর দেখবি ধান হয়ে গেছে, পেকে আবার সোনালি। এই সময়টা কিন্তু এই ধান জমিটা দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ কি দারুণ লাগে দেখতে, ভালো লাগে, গোটা জমিটা সবুজ, পুরো সবুজ, এত সুন্দর লাগছে মাঠটা। এক লেভেলে দেখো, হ্যাঁ পুরো এক লেভেলে, একই সাথে সব রোয়া হয়েছে তো, যার জন্য সব ধান গাছগুলো একই। বলছে আমাদের দু বোনকে একটা ভালো করে ছবি তুলে দেবে, তো এই আমি সবুজ শাড়ি পরে আছি, ভালো লাগে। আমারও তো একটু সবুজ সবুজ আছে, কিন্তু অতটা ঠিক আছে, সবুজের মাঝখানে সবুজটা ভালো লাগে। আর দেখো সূর্যটা এই সময় অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে গোল খেলার মধ্যে। কোথা থেকে পেলি এটা? ওই কি হয়েছে দেখ, সেই আমাদের ওই পাশের পুকুরটা থেকে, হ্যাঁ ওদের যে বর্ষাতে তো জলে ভর্তি হয়ে গেছে, এবার জল আর আমাদের কলতলা ধরতে গেলে তো সমান সমানই হয়ে গেছে, আর ওই জল থেকে কলতলাতে উঠে চলে এসেছে। ওই তাড়াচ্ছি কিছুতেই যাবে না, সে চালার ভিতরে ঢুকে পড়ছে, উনুন চালার কাছে, উনুন চালায় উনুনের কাছে জানি, আর বলছি যাবে না, তাহলে থাকছে, তাড়াচ্ছি, তারপর যেতে চাইছে না, তবে থাক। শিবম তো দেখেনি সামনে থেকে কচ্ছপ, ছবিতেই দেখে, আর দিদিরাও আসবে শিবমকে দিতে, ভালোই হবে, ওরাও দেখবে, ধরে রাখো তো, দিয়ে খাবার টাবার দিয়ে জানি ওকে ধরে রেখে দিয়েছি, তোরা এসেছে দেখ, তারপরে এবার ওকে ছেড়ে দেবো জলে। দেখেছো ভালো করে দেখে নাও কচ্ছপ দেখে। মা আবার বলছে এখন আবার সবাই কচ্ছপকে ঠাকুরের মতো সব পুজো করে, সব বাড়িতে রাখে, মা বলছে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে ছাড়বে, একটা সিঁদুর তো আনা হলো, নিয়ে আয় দাঁড়াচ্ছি। স্বস্তি খেকে দিচ্ছে নাকি রাজু? মুখটা বের করছে এবার একটু একটু করে। যাও তুমি এবার তোমার বাড়ি চলে যাও, ভালো যাও এবার নিজের বাড়ি যাচ্ছে। ও বাবা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, গট 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 করে যাচ্ছে।
যেতে না যেতে জলে মিলিয়ে গেল। হ্যাঁ, যেতে না যেতে একদম জলে মিলিয়ে গেল। ওখানটা গেল, টুক করে ডুবে পড়লো। শিবাঙ্গী এরকম করে তাকিয়েছে। শিবাঙ্গী কোথায় গেল রে? কচ্ছপ কোথায় গেল? বাবু দেখে কচ্ছপ কোথায় গেল? ওই দেখো জলে, জলেতে ওর বাড়ি, তাই তো? জলে ডুবে গেছে, চলে গেছে। টাটা করে দিয়েছো? টাটা, চলো। কচ্ছপটা যে চলে যাচ্ছে, শেষ মুহূর্তে একটু ভিডিওটা ভালো করে যে করবো, মানে একদম চোখের নিমেষে ঠিকঠাক করতে করতেই জলের মধ্যে মিলিয়ে গেল। বহু বছর পর আবার সামনাসামনি কচ্ছপ দেখলাম। সেই ছোটবেলায় দেখি। তাহলে ভালোই সারপ্রাইজ দিয়েছে পলি। হ্যাঁ, সবাই তাই ছোটবেলাতেই দেখা। ছোটবেলায় দেখে বল, দেখতেই পাওয়া যায় না, কিভাবে উঠে চলে এলো। আমার বড় মা ধরেছিল একবার, দেখেছিলাম। আর আমার মামার বাড়িতে দাদু প্রায় মাঠ থেকে ধরে নিয়ে এসে পুকুরে ছেড়ে দিত। মাঠেতে দাদু চষতে যেত, তখন মাঠে প্রচুর পাওয়া যেত নাঙল চষতে। আর নাঙলের ফালটা যেরকম মাটিটা উল্টাচ্ছে বেরিয়ে যেত। ছোট বড় মাঝারি নিয়ে এসে আর দাদু পুকুরে ছেড়ে দিত, আমাকে দেখাতো, দিয়ে ছেড়ে দিত। কচ্ছপটা মনে যেন কত পুরনো, অনেক বয়স হয়ে গেছে, কত বড় বড়। হ্যাঁ, অনেক বড়। এর থেকেও বড়। আবার দাদু আনতে ছোট ছোট, বড় বড় অনেক রকমের দেখেছি। সেই দাদু। এই যে শিবাঙ্গী এসে গেছে। বাবু হেঁচকি উঠছে, জল খাবি তো? বলো, ও তোমার মতো বুনির মতো ছোট ছোট ছানা। আচ্ছা আচ্ছা, আমি বলছি বলো, ওই জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। চলো, ওই মেয়ের হেঁচকি উঠছে, চলো জল খাওয়াতে বাড়িতে হবে। ঢুকিনি, বাইরে থেকে চলে এসেছি কচ্ছপ ছাড়তে। বাড়িতে এসে পলি আমাদেরকে একটু গ্লুকন্ডি গুলো দিয়েছে, সেই নিয়ে শিবাঙ্গী আর বুবলু দুজনে মিলে এখন লেগেছে কাড়াকাড়ি, গ্লুকন্ডি খাবে। বুবলু কোথায় গেল? ঘরে চলে গেছে। খাচ্ছি কেমন দেখো, দাঁড়িয়ে। এটাকে দেখো, গ্লুকন্ডি খাওয়ার মাস্টার হয়েছে। আবার বলছে, মাসিকে বলছে আমাকে ছোট গ্লাসে দাও। মাসি বড় গ্লাস দিচ্ছে না, ছোট গ্লাসে দাও। আবার কেড়ে নিচ্ছিল বুনি। বুনিও ছোট গ্লাস চাইছে, ছোট গ্লাসে একটাই। রাজু গরম গরম সিঙ্গারা এনেছে আর সন্দেশ। মাসি এই যে বুবলুকে সিঙ্গারা দিয়েছে, সঙ্গে চাটনি। বুবলু এখন সিঙ্গারা হচ্ছে, চাটনিতে লাগে লাগে লাগাও। আমার তো খাওয়া হয়ে গেল, তো ফাঁকা প্লেট। ওই দোকানেতে সিঙ্গারা চাটনিটা খুব ভালো। আজ এমনি খাবে? ঠিক আছে, চাটনি খেতে হবে। তো ম্যাগি খাচ্ছিল যে, খাওয়া হয়ে গেছে? ম্যাগি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খানিকটা খেলো, দিদি খেলো। তোমার শালি ঘুগনি করে রেখে দিয়েছে, এবার গরম গরম বলছে পরোটা করবো দিদি, না লুচি করবো? কিছু করতে হবে না, বলছে না কিছু করি না আমি। দিয়ে হয়েছে, বলছে তাহলে পরোটাই করি। পরোটা করে বলে ময়দা মাখা। এখন লুচি বেলতে বসেছে বুবলু সোনা। মা বেলছে, বুবলু সোনা আমাকে লেচিগুলোকে ঠিক করে দিচ্ছে। ও লেচি ঠিক করে দিচ্ছে, তাহলে আমার বলাটা ভুল হলো তার মানে। ঠিক করে দিচ্ছে, লেচিগুলোকে চ্যাপটা চ্যাপটা করে ঠিক করে দিচ্ছে। মেয়েরা মায়েদের কষ্ট বোঝে না। মা বেলছে, একটু আরেকটু বেশি করে একটু চ্যাপটা করে আমাকে বলছে মা দাও, আমি বেলবো, আমি দাও তোমাকে শেষে দেবো। মায়ের যাতে তাড়াতাড়ি হয় একটু সাহায্য করতে। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ও কি ঠিক করে দিচ্ছি রে, একদম পরোটা ফুলে যাচ্ছে যে। হ্যাঁ, তো বুবলু দারুণ ঠিক করে দিচ্ছি রে। বুবলু কি সুন্দর ফুলছে, দেখেছো তুমি? কড়ায় দেখো, কড়ায়। হ্যাঁ, ফুলছে। তোমার শালি গরম গরম পরোটা আর ঘুগনি দিয়ে এই সাবাস। এই বল, বসো, তুমি বসো, পড়ে যাবে তরকারি। যা উঠে দে। বুবলু খেয়েছে। বুবলু একটা খেয়ে নিয়েছে। আবার খাবে বলছে তো। হ্যাঁ, খা একটু একটু করে। এইটাও শখ যাচ্ছে, খাবে না, খেতে পারবে না। গরম গরম আমি ঠান্ডা করে দিচ্ছি। আমাদের এসেই চলে যাওয়ার কথা, কিন্তু রাজু পলি একদমই ছাড়লো না। পলি বলে কিছু করি, তুই খেয়ে দে, তারপর যাবি। খাওয়া দাওয়ার কি আছে, সবসময় তো খাওয়া দাওয়াই হচ্ছে না। আমি ঘুগনি করে রেখেছি, আমি কিছু করি, তারপর যাবি। দেখুন আবার পরোটা করলো। দারুণ খেতে। যা ছটপটে হয়েছে শিবাঙ্গী, ওকে ভালো করে দুদিকে দরজা বন্ধ করে রাখবি। বন্ধ করে রাখি। ওইদিকে পুকুর আছে, এইদিকে রাস্তা, যা ছটপটে। হ্যাঁ, খোলা থাকলে সোজা নিয়ে একদম রাস্তায় চলে যাবে। না, ওকে দরজা বন্ধ করে প্রচুর ছটপটে হয়েছে। প্রচুর রাজু, রাজু বলছি একবারে তো ওই নেমন্তন্ন করে দিয়েছি মায়ের কাছে, রান্না পূজা চলে যাবে। আবার আমরা ফোনে মনে করাতে থাকবো তোমাকে, মনে করিয়ে দেবো। নাহলে আবার আসবো, আবার বলে যাবো।
বুবলু কি বলছে দেখো না, একে একে তুমি যাবে একে একে মেসো তুমি যাবে আবার কাকে বলতে যাচ্ছে দেখি, বলে দাও দাদাকে টাটা করে দাও, টাটা বলো বুনিকে, বলো যাবে হয়েছে হাম হয়েছে, বুনিকে বলে যাবে, শিবাঙ্গী যাবে, যাবে মাসি বাড়ি, এখন বাজে রাত 9টা, আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।